আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। এই ছবিটি যদি আমি এটার সাথে জামাত শিবিরকে দায়ী করব না, কারণ জামাত শিবির যদি এটি করে থাকে তারা নির্বাচনের আগে করবে, কারণ নির্বাচনে বিএনপিকে পরাজিত করার জন্য এই ছবিটি তারা আগে ভাইরাল করতে পারতো। কারণ এর আগে জামাতের আমিরকে উলঙ্গ করে বা খালি গায়ে করে বোরকা পরিয়ে তো মহিলার সাথে ছবি দিয়েছে। আমরা দেখেছি যে এরকম নোংরা বিষয়গুলি তারা আনেনি। হঠাৎ করে এগুলো আনার পেছনে কারণটা কি? মূলত আওয়ামী লীগ জামাত এবং বিএনপিকে নিয়ে খেলা শুরু করতে চায়। আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসার জন্য একটা নোংরা ন্যারেটিভ তৈরি করতে চায় এবং এই দুটো পক্ষের মধ্যে একটা ভয়ঙ্কর কি বলবো ক্র্যাশ তৈরি করতে চাইছে। এই ছবিগুলোর প্রথম উৎপত্তি আইডি গুলোকে শনাক্ত করলে বুঝবেন এরা সব আওয়ামী সেই প্রোপাগান্ডা সেলের গ্রুপ, গণজাগরণ মঞ্চের গ্রুপ, সিপি গ্যাং আছে না, কিছু গ্যাং তৈরি করছে, সেই গ্যাংগুলো থেকে এগুলো আসছে মার্কেটে। এখন অনেকে বলবেন ভাই এত নিখুঁত হয় কি করে? পৃথিবীতে এই আমরা যারা মিডিয়ায় কাজ করি আমরা জানি যে কত নিখুঁত ভাবে কত ফেক জিনিসকে তৈরি করা যায়। যারা আমাকে বিশ্বাস করেন, অ্যাটলিস্ট এটুকু বিশ্বাস করেন, জাইমা রহমানের ব্যক্তিগত জীবন এরকম কখনো ছিল না। সে লন্ডনে বড় কাজ যেখানেই বড় হোক, তারেক রহমান কিংবা জুবাইদা রহমান তার একমাত্র মেয়েকে যথেষ্ট নজরে রাখতেন, যত্নে রাখতেন এবং আগলে রাখতেন। কারণ এই জিয়া পরিবারের বিরুদ্ধে শুধু আওয়ামী লীগ না, হোল ইন্ডিয়ার এজেন্সি গুলো পর্যন্ত লেগেছিল। সেটা শেখ হাসিনা পরিবার আর তারেক রহমানের পরিবারের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, কেউ মানেন আর না মানেন। তারেক রহমান তার লন্ডন জীবনে একটি স্ক্যান্ডালে পড়েছে কখনো দেখেছেন? তার হোল লাইফ তিনি একটা পরিচ্ছন্ন জীবনযাপন করেছেন। তার কন্যাকেও তিনি সেইভাবে মানুষ করার চেষ্টা করেছেন, আমি যতটুকু জানি। কারণ আমি তখন 21 টেলিভিশনের নাটক বানিয়েছিলাম। সেই নাটকটা 111 তারেক রহমান পরিবারকে নিয়ে। সেই সময় এই পরিবারটার খুব কাছে আসার সুযোগ হয়েছে, বেগম জিয়ার সাথে আমার গল্প হয়েছে বিষয়গুলো নিয়ে। এবং এই নাটক দেখে ভাবি বা জাইমারাও কেঁদেছিলেন। ওই সময় অনেক তথ্য আমি জেনেছি, আমি সেগুলো অনলাইনে লাইভে আনতে না চাই। বাস্তবিক অর্থে এই ফেক ভিডিওটাকে যারা মার্কেটিং করছেন নিজের রাজনৈতিক স্বার্থে, আমি মনে করছি আপনারা ভুল করছেন। এই ভুলটি করবেন না। একটা জিনিস মনে রাখবেন, আমি দেখেছি নির্বাচনের আগে আমার বিএনপির অনেক বন্ধুরা ফেক জিনিস মার্কেটে এনেছে, জামাতের আমিরকে নিয়ে, প্রার্থীদেরকে নিয়ে। আমি তখন অনেকে বলেছি এটা করবেন না। এটা করলে যে সমস্যাটা হয় সেটা হলো যে ভবিষ্যতে আপনার দলের নেতাকে নিয়েও মানুষ এরকম মিথ্যাচার করবে, গুজব ছড়াবে। কারোর চরিত্রের স্খলন ঘটিয়ে, কারোর চরিত্রে এরকম নোংরা জিনিস বানিয়ে প্রচার করার অর্থ হলো আপনি আল্লাহ প্রদত্ত ভাবে আপনি আবার নিজে থ্রেটে পড়ে যাবেন। আপনি অন্যের মিথ্যাচার করলেন, আপনার ঘরে নিজের বোন আছে, মা আছে, বোন আছে, তারাও কিন্তু বিপদে পড়তে পারে। সোশ্যাল মিডিয়ার এই উৎকর্ষের জীবনে আমাদের অনেক হিসেব করে চলতে হবে। একটা মিডিয়া ভিডিও দেখেছেন, পিকচার দেখেছেন, চোখ বন্ধ করে বিশ্বাস করে সেটা ভাইরাল করে দিচ্ছেন। আপনি সেই দল করেন না বলে রাজনৈতিকভাবে আপনি তাকে ঘায়ল করবেন। এই মেয়েটার কি অপরাধ বলেন? এই মেয়েটা কি রাষ্ট্রের 1 টাকা চুরি করেছে? তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? সে মিশছে সবার সাথে, সে কিছু করতে চায় বাংলাদেশের জন্য, তার চিন্তা আছে বাংলাদেশকে নিয়ে, একটা ভালো প্ল্যান নিয়ে সে এসছে। পুরো লন্ডন জীবনে তাকে নিয়ে একটি স্ক্যান্ডাল আসেনি। হঠাৎ করে এখন এইসব ফেক ভিডিও দিয়ে আপনারা যেটা করছেন, যারা করছেন তাদেরকে বিনীত অনুরোধ করবে এগুলো করবেন না। আমি বিএনপিকে ভালোবাসি অর্থটা এরকম না, সত্যটার জন্য আমি কথা বলি। সেটা বিএনপির পক্ষে যাক আর বিপক্ষে যাক, আমি ছেড়ে কথা বলি না। কিন্তু এটা খুব একটা জঘন্য ব্যাপার। এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকা খুব জরুরি। আবারও বলছি, যারা সোশ্যাল মিডিয়াতে জাইমা রহমানকে নিয়ে কুৎসিত মিথ্যাচার বা গুজব বা ভিডিওগুলো ভাইরাল করছেন, ডিলিট করে ফেলুন। এগুলো করা অন্যায়। আসেন, আমি যেটা বলেছি, যেটা আমি কয়েকটা সূত্রে কিন্তু আমি কথা বলেছি, বলছি ডিপ ফেক ভিডিও। এটা কোনো আসল এটা রিয়েল কোনো ভিডিও না। যতটা রিয়েলি মনে হচ্ছে আপনাকে, এটা রিয়েল না। এটা নিয়ে আমি একদম কথা বলবো, এক্সপার্টদের বক্তব্য নিয়ে আমি আলাদা ভিডিও করবো ইনশাআল্লাহ, তখন হয়তো আপনাদের বিশ্বাস হবে। এত এইসব বিষয় এত ডিপলি এখন আলোচনা করতে চাই না। পুরো বিষয়টা কি সেটা হয়তো আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের জানাবো। 82 নম্বর বিষয়টি নিয়ে একজন লিখছি, আপনি ইদানিং বিএনপিকে ভালোবাসছেন খুব বেশি। ভাই, আমি বিএনপিকে ভালোবাসছি বা জামাতকে ঘৃণা করছি এরকম কোনো ভিডিও নাই আমার। দেখেন, যিনি প্রশ্ন করছেন তাকে বলি, এখন পর্যন্ত আমি বিএনপির সমালোচনাটাই বেশি করছি।
কিন্তু আপনারা এককভাবে একটা দলের পক্ষে বা একটা বিপক্ষে চলে যান, এইটা ঠিক না। প্রতিটা দলের ভালো মন্দ বিষয় আছে, প্রত্যেকটা দলের। এখন সমালোচনা করলে চোখ বন্ধ করে সব সমালোচনা করবো, ভালোটা ভালো বলবো না, খারাপটা খারাপ বলবো না, এভাবে হবে না। এটা দলবাজদের কাজ, দল কানাদের কাজ। এভাবে রাষ্ট্র চলে না। উন্নত বিশ্বে এগুলো হয় না কখনো, এই দেশেই হয়। এই জন্যই দেশে পিছিয়ে পড়ে আছে। এই দেশে লুটেরারা নেতা হতে পারে, চাটুকাররা মানে অর্থশালী হতে পারে। সুস্থ রাজনীতি এই দেশে হয় না আমাদের এই বোকামির জন্য। দর্শক, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে আওয়ামী লীগের অফিস খুলে যাচ্ছে। খুব ভয়াবহ একটা ব্যাপার এটা। আমি জানি না বিএনপি নিজের কফিনে পেরেক কাটছে কিনা। পঞ্চগড় থেকে যেই যাত্রাটা শুরু হয়, এটা অনেক জায়গায় হয়েছে। আবার কোথাও কোথাও আওয়ামী লীগ অফিস খুলতে গিয়েও জনতার ধোলাইও খেয়েছে। বিষয়টা হলো, দুটো ইতিহাস সবাই জানি। শেখ মুজিবের মৃত্যুর পর হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেছেন, ছাড়ো তো, এরপরে কি হয়েছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব নেন, রাষ্ট্রের ভার নেন, তিনি দেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনেছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে। এর কয়েকদিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। অনেকেই বলেন, বিএনপির বড় বড় রাজনীতিবিদরা বলেন, বাংলাদেশের সফল কলামিস্টরা বলেন, শেখ হাসিনাকে দেশে এনে জিয়া তার মৃত্যুকে ত্বরান্বিত করেছে। যে বিএনপি আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ করে দিয়েছে, সেই জিয়া প্রাণ হারিয়েছে। এরপর খালেদা জিয়াকে এক কাপড়ে ঘর থেকে বের করেছিলেন। খালেদা জিয়াকে নিয়ে এই শেখ হাসিনা এমন কোনো নোংরা কথা নেই যা বলেননি। তার স্মৃতির স্বামীর ঘরটি থেকে তাকে শুধু উৎখাতই করেননি, তার সন্তানের কোমর ভেঙে 18 বছর দেশে আসতে দেননি, এবং তার বিরুদ্ধে এমন কোনো মামলা নাই, মিথ্যা মামলা নাই যা করা হয়।